আসসালামু আলাইকুম, আমি তোমাদের মামুন স্যার। এই ভিডিওগুলোতে তোমাদের এমসিকিউর গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিই। আজকেও তোমাদের বিন্যাস ও সমাবেশ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট ক্লিয়ার করে দিব। এই ক্লাসটা করে তুমি যে কোনো বাহু বিশিষ্ট চতুর্ভুজের বা বহুভুজের কর্ণের সংখ্যা তুমি নির্ণয় করতে পারবা। চলো কনসেপ্টটা প্রথমে একটু দেখে নিই। ধরো এখানে বলা হচ্ছে কি এন সংখ্যক তোমার কাছে বাহু আছে। এই এন সংখ্যক বাহু বিশিষ্ট তোমার বহুভুজের কর্ণের সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এন সংখ্যক বাহু বিশিষ্ট কর্ণের সংখ্যা বের করার সূত্র হলো NC2 মাইনাস এন। NC2 মাইনাস এন। এন সংখ্যক তোমাকে বাহু দিবে, তাহলে এই এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ বলো পঞ্চভুজ বলো সেটার কর্ণের সংখ্যা বের করার সূত্র হলো NC2 মাইনাস এন। এখন এই যে সি যেটা আছে NC2 NCR এই জিনিসটা হলো তোমার কম্বিনেশন থেকে আসে বা সমাবেশ থেকে আসে। যারা এই অধ্যায়টা পুরোপুরি পড়ে ফেলছো NCR এর সূত্রটা অবশ্যই জানো। NCR এর সূত্র হলো n ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এই n মাইনাস কত আর ফ্যাক্টোরিয়াল। তবে এনসিআর এর হিসাবটা তুমি ক্যালকুলেটর দিয়েও বের করতে পারবা। ধরো তোমাকে বলা হচ্ছে কি একটা চতুর্ভুজের কর্ণের সংখ্যা কত। তাহলে আমরা নর্মালি জানি একটা চতুর্ভুজের কর্ণ তো দুইটা, তবে আমাদের 10টা বাহু যদি দেয়া থাকে 12টা বাহু যদি দেয়া থাকে তাহলে কর্ণ কয়টা সেটা আমাদের গুনে গুনে বের করার চেয়ে শর্টকাট ট্রিক দিয়ে আমরা কি করতে পারবো, বের করতে পারবো। ধরো একটা চতুর্ভুজের কর্ণের সংখ্যা তোমাকে বের করতে বলছে, তাহলে আমরা এই সূত্র দিয়ে করলে কি লিখতে পারবো, 4C2 মাইনাস 4। ঠিক আছে, তাহলে 4C2 মানে কত এটা তুমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা। 4C2 ভ্যালু আছে 6 মাইনাস 4, তাহলে 2। তাহলে এন সংখ্যক বাহু বিশিষ্ট চতুর্ভুজের কর্ণ বের করবা কিভাবে, NC2 মাইনাস এন। NC2 মাইনাস এন। চলো আমরা এবার একটু প্র্যাকটিস করে নিই। এই প্রশ্নটা তোমার চট্টগ্রাম বোর্ডের 19 সালে আসছে। এরকম দেখবা অনেকগুলা প্রশ্ন তোমার বোর্ড পরীক্ষা আসে। এখানে বলা হচ্ছে কি 6 বাহু বিশিষ্ট একটি বহুভুজের কতটি কর্ণ আছে। তাহলে একদম শর্টকাট সূত্র কি বলছিলাম, NC2 মাইনাস এন। NC2 মাইনাস কত এন, তাহলে এখানে কি হবে 6C2 মাইনাস কত 6। এখন 6C2 এর ভ্যালু কত আসে তুমি বের করতে পারবে না। এই যে 6 শিফট দিয়ে ভাগ চিহ্ন দিলে কম্বিনেশনে সি আসবে। তাহলে 6C2 এর ভ্যালু আসতেছে 15 মাইনাস 6, এখানে কত আসবে 9। তাহলে 6 বাহু বিশিষ্ট একটি বহুভুজের কর্ণ কয়টা থাকবে, 9টা থাকবে। ওকে, এরপরে দেখো এই প্রশ্নটা তোমার রাজশাহী বোর্ডের 2017 সালে আসছে। এখানে বলা হচ্ছে কি 7 বাহু বিশিষ্ট একটি বহুভুজের কৌণিক বিন্দুর সংযোগে গঠিত কর্ণের সংখ্যা। কৌণিক বিন্দুর সংযোগ কেন বলছে, যেমন আমরা একটা চতুর্ভুজের এই যে কৌণিক বিন্দুগুলো যোগ করেই তো আমরা কর্ণ পাই, তাহলে এখানে কৌণিক বিন্দুর সংযোগে গঠিত কর্ণের সংখ্যা বের করতে বলছে। তাহলে আমাদের শর্টকাট সূত্র দিয়ে আমরা করে ফেলবো। 7 বাহু বলছে 7C2 মাইনাস 7। তাহলে 7C2 মাইনাস 7, এটার অ্যান্সারটা একটু বের করো। 7C2 মাইনাস 7 কত আসবে, তাহলে 7C2 এর ভ্যালু আসতেছে 21। তাহলে 21 মাইনাস 7, এটার অ্যান্সার হবে কত 14। তাহলে 14টা কর্ণ পাবো। এখন তোমরা এই যে 10 বাহু বিশিষ্ট সমতলিক ক্ষেত্রের কৌণিক বিন্দুর সংযোগ রেখা দিয়ে গঠিত কর্ণের সংখ্যা এটা বের করে তোমরা আমাকে কমেন্টে জানাবে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।